ইমিগ্রেশন শেষ করে মাত্র বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে আসলাম, 10 মিনিট লাগছে আর কি। এখন নেক্সট ইমিগ্রেশনের জন্য যাইতেছি হেঁটে হেঁটেই, আর আপনাদের জানাবো এই গেদে বর্ডারের ইতিহাস। চলেন দেখতে দেখতে আমরা জানি। আসলেই যে ভ্যান পাওয়া যায় 50 টাকা পার পার্সন, আপনি ইচ্ছে করলে হাইটেও যেতে পারেন এবং ভ্যানেও যেতে পারেন। তবে হাইটে গেলেও অনেক মজা হবে, সুন্দর রাস্তা। দর্শনা স্থলবন্দর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্থলবন্দর, যেটি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের সিরি ব্লকে অবস্থিত। এই বন্দরটি ভারতের সাথে রপ্তানি আমদানি করতে ব্যবহৃত হয়। তবে এখনও এখানে ম্যানুয়াল চেক হয়, মানে আপনার সাথে যে ব্যাগগুলো আছে সবগুলো খুলে 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 চেক করা হবে। এটা অনেকে হয়রানি মনে করে, এর জন্য একটু সময় লাগে আর কি। এই বন্দরটি বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। দর্শনা স্থলবন্দর হল ভারতের কলকাতায় ট্রেনের প্রথম প্রবেশপথ। 1947 সালে দেশভাগের পর 1962 সালে চুয়াডাঙ্গা জেলার দর্শনায় একটি ল্যান্ড কাস্টমস স্থাপিত হয়, যা নানান প্রতিকূলতা ও বিভিন্ন চড়াই উতরাই অতিক্রম করে এখন পর্যন্ত টিকে আছে। করোনা মহামারীর কারণে 2020 সালের 26 মার্চ দর্শনা গেদে স্থলপথে সকল ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু থাকলেও 2021 সালের 5 ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় 3 বছর দর্শনা গেদে স্থলপথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারেনি। তবে রেলপথে এই বন্দর দিয়ে মালামাল আমদানি চালু ছিল। আমি এসেছি ঢাকা জেলার ধামরাই থানা থেকে। বাস ভাড়া ছিল 650 টাকা। স্ট্যান্ডে নেমে 30 টাকা দিয়ে আবার বর্ডারে এসেছি। এখানে ইমিগ্রেশন শেষ করতে, আমার বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করতে 10 মিনিট সময় লাগছে। মানুষ একবারে নেই, আমার মনে হলো আমি একাই। আশা করি ভারতের ইমিগ্রেশনও 10 মিনিটে বেশি লাগবে না। এখানে আমার ভ্রমণ ট্যাক্স লাগছে 1000 টাকা। বেনাপুলে এর আগে আমি গেছি, সেখানে আরো 50 টাকা বেশি লাগছিল। 1050 টাকা লাগবে, মানে পোর্ট ফ্রি একটা অপশন আছে। এখানে ইমিগ্রেশন অফিসের সাথে হলো রেল স্টেশন। এখন এখান থেকে আমি দুইটা উপায়ে কলকাতা পৌঁছতে পারি। প্রথম উপায় হলো এখান থেকে 30 টাকা দিয়ে শিয়ালদা রেল স্টেশনে নামবো, তারপর ওখানে 40 টাকা দিয়ে বাইক দিয়ে একবার নিউ মার্কেট চলে যাবো, আমি নিউ মার্কেট যাবো। দ্বিতীয় উপায় হলো 20 টাকা দিয়ে দমদম রেল স্টেশন যাব এবং ওখানে আবার 10 টাকা দিয়ে কলকাতা নিউ মার্কেট এক্স প্ল্যানেট স্টেশনে নেমে যাব। এই দুইটা উপায় আছে। তবে একা একা আসলে আমি সাজেস্ট করব সবাইকে বাইক রাইড ব্যবহার করার জন্য, এতে খরচ কম হবে। এর জন্য আপনার একটা পপুলার অ্যাপ আছে, নাম হচ্ছে র্যাপিডো। এখানে আপনি মোটরসাইকেল, গাড়ি, প্রাইভেট কার সবগুলোই পাবেন, এই অ্যাপে সবগুলোই পাবেন। তবে আপনাকে চালাইতে হলে আপনাকে সিম ও মোবাইল লাগবে, অ্যাপ লাগবে। তো আমার যেহেতু সিম মোবাইল দুইটাই আছে, তাহলে সেহেতু আমি যে কোনো সময় ইউজ করতে পারবো। আদারওয়াইজ যারা আপনারা বিগিনিংয়ে চালাতে যাবেন পারবেন না, তারা কলকাতা এসে সিম কিনা তারপরে চালাতে পারবেন। যাদের আগে থেকে সিম আছে তারা স্টার্টিং এ পারবেন। আর গেদে এই বর্ডারে কোনো সিম নেওয়ার কোনো ব্যবস্থা নাই আপাতত, আমি পাই নাই আর কি। তবে এখানে পৌঁছালে দেখবেন যে বিভিন্ন তারা আলাদা ধরবে আপনাকে রুম দেওয়ার জন্য। এগুলো অ্যাভয়েড করবেন, টেকনিক্যালি অ্যাভয়েড করবেন। টেকনিক্যালি আপনি না করলে এগুলো অ্যাভয়েড করতে পারবেন না। এদের নিয়ে যদি আপনি হোটেলে যান তাহলে হোটেলে ভাড়া আপনার বেশি পড়বে, কারণ এদের একটা পার্সেন্টেজ দিতে হয়।